এক রাজা একটি হরিণের দিকে ধনুক তাক করে রেখেছে, তীর ছুঁড়ার প্রস্তুতি নিচ্ছে। যেই না তীরটা ছুড়বে তার আগে একটি পাখি এসে হরিণটিকে সতর্ক করে দিল। ফলে হরিণটি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। পাখিটির উপর রাজার খুব রাগ হলো। রাগে ক্ষোভে রাজা উক্ত পাখিটির দিকে তীর নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে পাখিটি ভূপাতিত হয়ে মৃত্যুবরণ করলো। কিন্তু আজব ব্যাপার হলো, মৃত্যুর কিছুক্ষণ পরেই পাখিটি অদৃশ্য হয়ে গেল। পরে রইল শুধু রাজার রক্তমাখা সেই তীর। সবকিছু দেখে রাজা এবং তার সঙ্গীরা অবাক হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে আকাশে শুরু হয়ে গেল প্রবল ঝড় হাওয়া। পরিবেশ অন্ধকার হয়ে গেল। তাদের সামনে হাজির হলো এক বিশাল জিন, হাতে এক যুবতী মেয়ের রক্তাক্ত লাশ। বজ্র কণ্ঠে এসে রাজাকে জিজ্ঞাসা করলো, রে তস্কর, বল কি অপরাধে তুই আমার কন্যাকে হত্যা করলি? রাজা বলল, জনাব, আপনি ভুল বুঝেছেন। আমি কেন আপনার কন্যাকে হত্যা করব? কখন হত্যা করলাম আমি? জিন বলল, কিছুক্ষণ পূর্বে তুই যে পাখিটিকে হত্যা করলি সেই পাখিটিই ছিল আমার কন্যা। বল কি অপরাধ ছিল তার? রাজা বলল, জনাব, সে আমার শিকার তাড়িয়ে দিয়েছিল, তাই তার উপর আমার রাগ হয়েছিল। সর্বোপরি আমি জানতাম না যে সে আপনার কন্যা। জিন বলল, যে শিকারকে তাড়িয়ে দিয়েছিল সে ছিল আমার পুত্র। তুই জেনে রাখ, যেই দিন তুই আমার কন্যাকে হত্যা করলি, প্রতি বছর এই দিনে আমি তোর রাজ্যের একজন যুবতীকে হত্যা করব। এটাই তোর শাস্তি। সমুদ্রের তীরে প্রতি বছর তুই এই দিনে একজন যুবতীকে সুসজ্জিত করে রাখবি। আমি তার প্রাণ হরণ করব। এটা যদি না করো তাহলে তোর পুরো রাজ্য আমি বিনাশ করে দিব। তারপর থেকে প্রতি বছর একটি করে যুবতী মেয়েকে সুসজ্জিত করে সমুদ্রের তীরে নির্মিত একটি হত্যাগৃহে রেখে আসা হতো। আর সেই দৈত্য এসে মেয়েটিকে হত্যা করে চলে যেত। এভাবেই অতিবাহিত হয়ে গেল সেই রাজার জীবনকাল। তারপর সিংহাসনে আরোহণ করলো তার সন্তান। সেও পিতার অঙ্গীকার পূরণ করে যেতে লাগলো। শেষ হলো তারও জীবনকাল। এরপর সিংহাসনে আরোহণ করলো তার সন্তান। দীর্ঘদিন সেও পিতা ও দাদার অঙ্গীকার পূরণ করে যেতে লাগলো। কিন্তু আর কতদিন? একবার ওই সকল লোক যাদের কারো না কারো কন্যাকে দৈত্যের সামনে বলি দেওয়া হয়েছে, তারা পরস্পর বলাবলি করতে লাগলো, দীর্ঘদিন ধরে তো শুধু আমাদের কন্যাদেরকেই বলি দেওয়া হচ্ছে, কেন রাজারও তো একজন যুবতী কন্যা রয়েছে, তাকে কেন বলির লটারিতে উঠানো হচ্ছে না? দৈত্যের সামনে কাকে বলি দেওয়া হবে, লটারির মাধ্যমেই সেটা নির্ধারণ করা হতো। রাজা ছিলেন অনেক সৎ ও দয়ালু। তার কানে যখন লোকজনের এই আপত্তির বিষয়টি পৌঁছালো, তখন সে মন্ত্রীকে লক্ষ্য করে বলল, আমার কন্যাকে আমি যেমন স্নেহ করি, রাজ্যের প্রতিটি কন্যাকেও তেমন স্নেহ করি। তোমরা যদি চাও আমার কন্যাকেও বলির লটারিতে উঠানো প্রয়োজন, তবে আমি তাই করব। এরপর লটারিতে নির্ধারণের সেই দিনটি উপস্থিত হলো। রাজকন্যা সহ আরো 20 জন যুবতীর মধ্যে লটারি করা হচ্ছে। যার নামই উঠবে তাকেই দৈত্যের সামনে বলি দেওয়া হবে। যেটার ভয় ছিল সেটাই হলো। লটারিতে রাজকন্যার নাম আসলো। রাজা সিদ্ধান্ত দিয়ে দিলেন, হে দেশবাসী, তোমরা চেয়েছিলে আমার কন্যাকেও লটারির অনুষ্ঠানে অংশগ্রহণ করাই, আমি তাই করেছি এবং তোমাদের আশা পূরণ হয়েছে। রাজকন্যার নামই উঠে এসেছে। অতএব দৈত্যের সামনে তাকেই নির্দিষ্ট দিনে বলি দেওয়া হবে। রাজকন্যা ছিল অনেক রূপসী ও সুন্দরী। তার চরিত্র ছিল ফুলের চেয়েও কোমল। ধনী গরিব চাকর নকর সকলে তার চরিত্রে ছিল মুগ্ধ। এমন এক দয়ালু ও রূপবতী রাজকন্যাকে দৈত্যের সামনে বলি দেওয়া হবে, এটা অনেকেই মেনে নিতে পারছিল না। ইতিপূর্বে যারা রাজকন্যাকে বলি দেওয়ার কথা উঠিয়েছিল তারাও লজ্জিত হয়ে গেল এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো। এরপর সকলে রাজার কাছে গিয়ে অনুরোধ করলো, হে মহামান্য, আমরা আমাদের এমন কথা বলায় লজ্জিত ও অনুতপ্ত। দয়া করে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। রাজকন্যাকে দৈত্যের সামনে বলি দিবেন না। আমরা আপনার কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছি। রাজা বলল, যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। অবশ্যই রাজকন্যাকে দৈত্যের সামনে বলি দেওয়া হবে। অভিমানী রাজা তার সিদ্ধান্তে অনড়। কারো কথাই তিনি শুনছেন না। দিন যতই যাচ্ছে এগিয়ে আসছে বলি দেওয়ার সেই দিনটি। রাজার অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিছুদিন পরে তার একমাত্র কন্যাকে বলি দিতে হবে দৈত্যের সামনে। রাজা একা ভাবছেন, বুকে পাথর চাপা দিয়ে হলেও এ কাজ আমাকে করতে হবে, নইলে যে দৈত্যের হাত থেকে আমার রাজ্যের কোনো মানুষ রেহাই পাবে না। তিনি একা একা বসে এসব ভাবছেন। এমন সময় প্রধান উজির তার কাছে এসে দাঁড়ালো। তিনি রাজার মনের অবস্থা খুব ভালো করেই জানতেন। উজির ধীরে ধীরে আলোচনা শুরু করে বলল, মহামান্য, আপনার দাদা ভুলে দৈত্যের কন্যাকে হত্যা করেছিলেন। তারপর থেকে সে তার এক কন্যার প্রতিশোধ নিতে আমাদের রাজ্যের কত কন্যারই না জীবন সংহার করেছে। কিন্তু আর কতদিন?
আমরা কি এভাবে আমাদের নিরপরাধ কন্যাগুলিকে একের পর এক তার সামনে বলি দিয়েই যাব? রাজা বলল, এছাড়া আমাদের করারই বা কি আছে উজির? উজির বলল, মহামান্য, প্রতিকার হিসাবে আমি যা ভাবছি তা অনেক বিপজ্জনক এবং অনেকেই হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারে। রাজা বলল, তুমি নির্ভয়ে তোমার মত প্রকাশ করতে পারো। উজির বলল, আমরা দত্তের বিরুদ্ধে যুদ্ধ করব এবং তাকে ফাঁদে ফেলে এমনভাবে হত্যা করব যাতে অন্য কোনো দত্ত আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাতে না পারে। রাজা বলল, উজির, তুমি কি মনে করেছ এ বিষয়ে আমি ভাবিনি, কিন্তু তার সাথে মোকাবেলা করার অস্ত্র কি? কিভাবে তার মোকাবেলা আমরা করব? আর যদি মোকাবেলা করতে গিয়ে আমরা হেরে যাই, তাহলে আমাদের পুরো রাজ্যকে সে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। উজির বলল, আপনি অনুমতি দিলে আমি দত্তের সাথে মোকাবেলা করার জন্য একটি উপযুক্ত হাতিয়ার খুঁজে দেখতে পারি। রাজা বলল, তবে সেটা দ্রুত করতে হবে, কারণ ক্রমেই ঘনিয়ে আসছে বলিদানের সেই দিনটি। উজির বলল, আমি নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে চেষ্টা করব। এই বলে সে বিদায় নিল। এরপর রাজ্যের সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো, কেউ যদি দত্তকে পরাজিত করতে পারে বা তাকে পরাজিত করার কোনো হাতিয়ারের কথা বলে দিতে পারে, তাহলে রাজ্যের পক্ষ থেকে তাকে 100টি গরুর চামড়া বোঝাই স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু কোনো উপায় হলো না। রাজার চিন্তা ক্রমে বেড়ে চলছে। এমনই একদিন রাজা গভীর চিন্তায় মগ্ন। এমন সময় একজন প্রহরী এসে সংবাদ দিল, রাজামশাই, একজন আগন্তুক আপনার সঙ্গে দেখা করতে চাই। সে বলেছে দত্তকে পরাজিত করার ব্যাপারে সে আপনার সঙ্গে আলোচনা করবে। রাজা বলল, তাকে নিয়ে এসো। আগন্তুক রাজার সামনে এসে হাজির হলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আগন্তুক, তুমি নাকি বলছো দত্তকে পরাজিত করে দিতে পারবে? আগন্তুক বলল, জি অবশ্যই পারবো, তবে শর্ত আছে। রাজা বলল, বলো, কি শর্ত তোমার? আগন্তুক বলল, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে, আর আমার সঙ্গে যে 100 জন জাদুঘর দত্তকে পরাজিত করার যুদ্ধে নামবে তাদের প্রত্যেককেই এক গরুর চামড়া বোঝায় স্বর্ণ মুদ্রা প্রদান করতে হবে। রাজা বলল, তুমি যদি সত্যিই দত্তকে তোমার জাদু দিয়ে পরাজিত করে দিতে পারো, তাহলে তোমার শর্ত আমি এক বাক্যে মেনে নিলাম। রাজার সাথে জাদুঘর এই চুক্তি করার পরে বিদায় গ্রহণ করলো। কন্যা বলির রাতে 101 জন জাদুঘর সমুদ্র তীরে তাদের সরঞ্জাম নিয়ে হাজির। তারা অপেক্ষায় আছে কখন আসবে দত্ত। রাত্র তখন গভীর। ধীরে ধীরে সমুদ্রের দিক থেকে এগিয়ে আসতে লাগলো দত্ত। জাদুঘরেরা সবাই লুকিয়ে আছে। দত্তের জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে। দত্ত প্রতি বছরের ন্যায় এবছরও নির্ভীক চিত্তে মন্দিরের দিকে এগিয়ে আসতে লাগলো। মন্দিরের কাছে এসে সে দেখলো একটি যুবতীকে সুসজ্জিত করে রাখা হয়েছে। মূলত সুসজ্জিত করে রাখা অবয়বটি ছিল জাদুঘর নিজে। দত্ত তাকে হত্যা করার জন্য যেই না তার দিকে হাত বাড়ালো, অমনি জাদুঘর দত্তের দিকে জাদু প্রয়োগ করলো, আর সঙ্গে সঙ্গে শত দিক থেকে একই জাদু ধেয়ে আসতে লাগলো দত্তের দিকে। 101 জন জাদুঘর মিলে দত্তকে বন্দি করার জন্য দীর্ঘক্ষণ যাবৎ আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু দত্তও কম নয়। সে সকলের জাদু শক্তিকে বিকল করে দিয়ে প্রত্যেকটি জাদুঘরকে নৃশংসভাবে হত্যা করলো। এরপর তার সাথে এই গোস্তাকি করার প্রতিশোধ গ্রহণের জন্য এগিয়ে যেতে লাগলো রাজ্যের দিকে। গভীর রাতে যখন সকলেই ঘুমন্ত, এমন সময় দত্ত নিরীহ মানুষের উপর আক্রমণ করে তাদের প্রাণ হরণ করতে লাগলো। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর সে লণ্ডভণ্ড করে দিল। হাজার হাজার মানুষকে হত্যা করলো। সকাল পর্যন্ত সে এভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে রাজ্যের 1/3 মাটির সঙ্গে মিশিয়ে দিল। এরপর রাগ কিছুটা প্রশমিত হলে সে রাজাকে সম্বোধন করে বলল, রে নির্বোধ রাজা, আমার সঙ্গে তুই যে গোস্তাকি করেছিস তার শাস্তি এটাই ছিল যে তোকে সহ তোর পুরো রাজ্যটি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব। কিন্তু তোমার প্রতি দয়া করলাম, তোমার ও বাকিদের প্রাণ ভিক্ষা দিলাম। শুনে রাখো, ভবিষ্যতে এরকম কোনো গোস্তাকির চিন্তা করলে কেউ রক্ষা পাবে না।